চাকরটি রাজপ্রাসাদে ফিরে গেল। তখন সে রাজার কাছে গিয়ে বলল, এখন আপনি আপনার কন্যার জন্য কোনো চিন্তা করবেন না। তার জন্য তো আকাশ থেকে রূপোর থালা নামছে। সে খুব ভালো জীবনযাপন করছে। সে কোনো সাধারণ ফকির নয়, বরং মনে হচ্ছে কোনো রাজ্যের রাজপুত্র। রাজা বলল, এটা কি করে সম্ভব? রাজা মনে মনে ভাবল, আমি তো দেখি আমার মেয়ের খাবার কোথা থেকে আসে। একদিন সে গোপনে ছদ্মবেশে ফকিরের কুঁড়ে ঘরে গিয়ে পৌঁছালো। সেই দিন ফকির আবার আল্লাহর দরবারে দোয়া করছিলেন। রাজা নিজ চোখে দেখলেন আকাশ থেকে থালা নামছে, আর তাতে এমন সব খাবার রয়েছে যা আগে কেউ কখনো খায়নি। এই দৃশ্য দেখে তার রক্ত ফুটে উঠল। সে রাজপ্রাসাদে ফিরে আসলো আর উত্তেজনায় এদিক ওদিক ঘোরাঘুরি করতে লাগলো। সে বলল, ফকির নিশ্চয়ই কোনো বড় জাদুঘর, তাই সে এইভাবে ওপর থেকে খাবার আনতে পারছে। রাজা তার বিশেষত্ব লোককে ডেকে বলল, এই জাদুঘরকে ধ্বংস করতে হবে। এই জাদুঘর তো আমার কাছ থেকে আমার মেয়েকে দূরে সরিয়ে দিচ্ছে। লোকটি বলল, হ্যাঁ, আমি এমন এক জাদুঘরকে চিনি যে তার সঙ্গে লড়তে পারবে, এক অত্যন্ত শক্তিশালী জাদুঘর। বাদশা বলল, ঠিক আছে, তাকে তাড়াতাড়ি আমার সামনে নিয়ে আসো। যখন জাদুঘর আসলো তখন তাকে পুরো ব্যাপারটি বলা হলো যে একজন আল্লাহওয়ালা ফকির এসে তার মেয়েকে নিয়ে গেছে আর প্রতিদিন জাদুর খাবার খাওয়াচ্ছে। রাজকুমারী যদি এমন খাবার খেতে থাকে তাহলে তো সে তার প্রশংসা করবে। আমার মেয়েকে যেভাবেই হোক ফিরে পেতে চায়। জাদুকর সে তার মন্ত্র পড়া শুরু করলো। তারপর তার জানা হয়ে গেল সে কোনো জাদুঘর নয়, কোনো এক আল্লাহর নেক বান্দা। তার সঙ্গে মোকাবিলা করা এত সহজ নয়। জাদুঘর সরাসরি রাজার কাছে গিয়ে বলল, আমি তার সাথে মোকাবিলা করতে পারবো না, কারণ আমি যদি তার সামনে দাঁড়াই তাহলে আমার বড় ক্ষতি হয়ে যাবে। বাদশা বলল, কি এমন ক্ষতি হবে? জাদুঘর বলল, আমি তার সঙ্গে কোনো জাদু করতে চাই না। রাজা প্রচণ্ড রেগে গেল আর জাদুকরকে বলল, তুমি যদি না জাদু করো তাহলে আমাকে জাদু শেখাও। জাদুকর বলল, আপনি জানেন না, আপনার সিংহাসন উল্টে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। রাজা বলল, আমি জানি না, আমি যে কোনো মূল্যে আমার মেয়েকে ফেরত পেতে চাই। অবশেষে জাদুঘর রাজাকে সব জাদু শেখালো। এই দিকে তার মেয়ে আল্লাহর নাম নিচ্ছিল, স্বামীর মান রেখেছিল, নামাজ আদায় করছিল। যে শান্তি সে কুঁড়ে ঘরে মাটির চটাই পেয়েছিল, সেই শান্তি সে রাজপ্রাসাদের নরম গদিতে সে পায়নি। কিন্তু তার বাবা ইসলামের পথ থেকে সরে গিয়ে জাদুবিদ্যায় মুগ্ধ ছিল। রাজা পুরো জাদু শিখে ফেলল। সেই জাদুঘরের পোশাক পরে একটা চক্র এঁকে মন্ত্র জপ শুরু করলো। সে চাইছিল ফকিরকে ধ্বংস করবে, কিন্তু সেই ফকির ছিলেন একজন আল্লাহর প্রিয় বান্দা। সে পবিত্রভাবে দোয়া করতেন, তার সামনে কোনো জাদুটনাই কাজ করত না। আল্লাহর বান্দা ফকির বুঝে গিয়েছিলেন কেউ তাকে বিরক্ত করতে চাইছে। ফকির কুরআন শরীফ খুলে পড়তে শুরু করলেন। এই দিকে রাজা মন্ত্র পড়ে ফু দিতে লাগলেন, কিন্তু প্রতিটি ফু তার দিকেই ফিরে আসছিল। অবশেষে বাদশাহ এক বিশেষ মন্ত্র পড়তে শুরু করলেন। মন্ত্র পড়া মাত্রই এক বিশাল সিংহ হাজির হলো। রাজা বলল, যাও আর ওই জঙ্গলের ভেতরে যে কুঁড়ে ঘরে ফকির আছে তাকে চিরে ফেলো আর আমার মেয়েকে নিয়ে আসো। বাদশার হুকুমে সিংহটি ফকিরের কুঁড়ে ঘরে গেল। এইদিকে আল্লাহর ফকির সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করছিলেন। সিংহটি ফকিরের কাছে গিয়ে কোরআন তেলাওয়াতের শব্দ শুনে বসে পড়ল। ফকির যত আল্লাহর নাম নিচ্ছিলেন তত বাদশার অবস্থা খারাপ হচ্ছিল। জাদুঘর আগেই সতর্ক করেছিলেন, যদি মন্ত্র মাঝপথে আটকে যায় কিংবা থেমে যায় তাহলে এমন কিছু হবে যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। আপনাকে কোনো জানোয়ারে রূপান্তরিত করা হবে। এইদিকে ফকির সিংহের দিকে তাকালেন আর আল্লাহর নাম নিতে শুরু করলেন। সেই সিংহ ফকিরকে আক্রমণ করতে এসেছিল। হঠাৎ করে সে অদৃশ্য হয়ে গেল। আল্লাহর বান্দা ফকির রাজকুমারীর দিকে তাকিয়ে বললেন, আমাকে মাফ করে দাও,
আমি তোমার সঙ্গে ভালো কিছু করিনি। রাজকুমারী বলল, কি এমন করেছেন? ফকির বলল, আমি তোমার বাবার চেহারাকে জানোয়ারে রূপান্তরিত করে দিয়েছি। আমি এমনটাই চাইনি, কিন্তু সে আমার ওপর জাদু করেছিল। সেই জাদু তার দিকেই ফিরে গেছে। রাজকুমারী বলল, চলো আমাদের এখন রাজপ্রাসাদে যাওয়া উচিত। ফকিরকে রাজপ্রাসাদে ঢুকতে দেওয়া হলো না। রাজকুমারী বলল, আমি এই রাজপ্রাসাদের রাজকুমারী, আমাকে ভেতরে যেতে দাও। রাজকুমারী তার বাবাকে দেখে কাঁদতে শুরু করলেন আর বলল, আপনি কেন এরকমটা করলেন? কেন আমার স্বামীকে মারতে চেয়েছিলেন? রাজা বলল, আমি চাইনি তোমার বিয়ে কোনো মুসলমানের সাথে হোক। একদিন এক কাজে বাইরে গিয়েছিলাম, তখন একটা কুঁড়ে ঘরে একটা ফকির দেখতে পেলাম। সে আল্লাহর ইবাদত করছিল। আর তুমি তো জানো আমি এইসব ফকিরদের পছন্দ করি না। সেই জন্য আমার মেয়ের বিয়ে কোনো অমুসলিম রাজপুত্রের সাথে বিয়ে হোক। ফকির বলল, এই রাজ্য, ধনসম্পদ, এই সব কিছু এখানেই থেকে যাবে, শেষে কেবল স্বামী থাকবে। তার এইসব কথা শুনে আমার খুব রাগ হয়েছিল। আমি বলেছিলাম, তুমি কি যে আমাকে এইসব বলছো? আমি এতটাই রেগে গিয়েছিলাম যে আমার সৈন্যদের দিয়ে সেই ফকিরকে চাবুক মারালাম। তবুও সে বলেছিল, আপনি আপনার মেয়ের ওপর জুলুম করবেন না। সে কারণে সে আমার পিছন পিছন প্রাসাদে এলো আর তোমার সাথে বিয়ে করলো। তুমি তো এমনিতেই আল্লাহর রাস্তায় জীবন দিতে রাজি ছিলে। তুমি নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এই 80 বছরের বৃদ্ধাকে বিয়ে করেছিলে। আমি ভাবলাম এই ফকির তো কুঁড়ে ঘরে থাকে, তোমাকে কী বা দিতে পারবে? তুমি তো একজন প্রাসাদের রাজকুমারী। কয়েকদিন পরেই তুমি হয়তো আমার কাছে ফিরে আসবে, কিন্তু তুমি ধৈর্য আর কৃতজ্ঞতার সঙ্গে সেখানেই থেকে ইবাদত শুরু করেছিলে। তুমি সেই কুঁড়ে ঘরে না খেয়েছিলে। তারপর দেখলাম তোমাদের জন্য আকাশ থেকে খাবার নামছে। আমার খুব রাগ হয়েছিল। তারপর আমি তোমাদের ওপরে জাদু করলাম। সেটা করা আমার একদমই ঠিক হয়নি। তারপর বাদশাহ ফকিরকে বলল, আমাকে ক্ষমা করে দিন। রাজকুমারী বলল, আপনি চেয়েছিলেন আমি যাতে তাকে বিয়ে না করি, কিন্তু আল্লাহ তাআলা যা চান সেটা সবচেয়ে ভালো হয়। আমার বিয়ে হয়েছে, আমি খুব খুশি। আমার কপালে এমন একজন স্বামী ছিল যিনি আল্লাহকে ভয় করেন। তিনি পরেশগর, একজন সৎ মানুষ। আমার স্বামীও আল্লাহর তরফ থেকে একটা উপহার। যদিও তিনি 80 বছরের বৃদ্ধা হলেও তবু আমি খুব খুশি। আমি আল্লাহর কাছে যা চেয়েছি তা পেয়েছি। এই বলা মাত্র ফকিরের চেহারা বদলে গেল। তিনি হয়ে গেলেন এক তরুণ, অত্যন্ত সুন্দর মানুষ। রাজকুমারী যখন তার স্বামীকে দেখল, বলল, সুবহানাল্লাহ, আপনি কে? তখন আল্লাহওয়ালা বললেন, আমি তোমার স্বামী। বাদশাহ এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন। এক নিজের অবস্থার কথা ভেবে কাঁদতে শুরু করলো। এরপর তিনি তার স্ত্রীকে নিয়ে জঙ্গলের দিকে রওনা হলো। এরপর তিনি বললেন, আমি তোমাকে তোমার কুঁড়ে ঘরে নিয়ে যাব না, সেখানে নিয়ে যাব যেখানে তুমি রানী হয়ে থাকবে। বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে, সাথে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করুন আমার ভিডিও সবার প্রথমে দেখার জন্য।